পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমা কী থাকবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পিএনবি এসও 2024 ইভেন্টস, পিএনবি এসও ডেটস, অর্থাৎ এখানে নির্দিষ্ট কিছু ডেট দেওয়া আছে, সেগুলো দেখে নেওয়া যাক। পিএনবি স্পেশালিস্ট অফিসার নোটিফিকেশান 2024 রিলিজ ডেট 4 ফেব্রুয়ারি, অর্থাৎ এটা কিন্তু 4 ফেব্রুয়ারিতে রিলিজ করা আছে নোটিফিকেশানটা। রেজিস্ট্রেশন স্টার্ট হবে 7 ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ ডেট 25 ফেব্রুয়ারি 2024। PNB SO last date for printing your application and PNB SO online fee payment, অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট 25 ফেব্রুয়ারি 2024। অ্যাডমিট কার্ড রিলিজ হবে মার্চ মাসের দিকে। PNB SO অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের সম্ভাব্য তারিখ মার্চ এপ্রিল নাগাদ হতে পারে। PNB SO ভ্যাকেন্সি 2024, এখানে ভ্যাকেন্সি যে পোস্টের জন্য যতগুলো রয়েছে সেগুলো হলো অফিসার ক্রেডিটের জন্য JMGS1 এর ক্ষেত্রে 1000টা ভ্যাকেন্সি রয়েছে, ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে রয়েছে 15টা ভ্যাকেন্সি, ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে রয়েছে 5টা ভ্যাকেন্সি, সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে মোট রয়েছে 5টা ভ্যাকেন্সি। এই নিয়ে মোট 1025টা ভ্যাকেন্সি ভিত্তিতে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। PNB SO 2024 application fee, the candidates have to make an online payment of application fee intimation charges along with the submission of the online application form for PNB SO recruitment 2024। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন চার্জ করা হয়েছে SC ST PWBD ক্যাটেগরির ক্ষেত্রে 59 টাকা প্লাস GST চার্জ। এছাড়া SC ST PWBD ক্যান্ডিডেট ছাড়া বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1180 প্লাস GST চার্জ নেওয়া হবে। PNB SO 2024 eligibility criteria, the banking aspirants looking forward to applying for the specialist officer's post in Punjab National Bank must fulfill the required PNB SO 2024 eligibility criteria in terms of education, age and experience. The details have been discussed below। অর্থাৎ নিচে সম্পর্কে আলোচনা করা হলো কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। অফিসার ক্রেডিটের ক্ষেত্রে থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফ্রম ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া অর কোস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট CMA ICWA ফ্রম ইনস্টিটিউট অফ কোস্ট অ্যাকাউন্টস অর ইন্ডিয়া অর চার্টার্ড অ্যাকাউন্ট ফাইন্যান্স অ্যানালিস্ট CFA করতে হবে। এছাড়াও রয়েছে ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট MBA PGDM অথবা তার সমতুল্য কোনো পরীক্ষা পাস করে থাকতে হবে। এবং সবথেকে বড় কথা, মিনিমাম কিন্তু 60% মার্ক পেতে হবে এই সমস্ত পরীক্ষাগুলোতে। ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে যেটা দেওয়া আছে ফুল টাইম MBA অর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট উইথ স্পেশালাইজেশন ফাইন্যান্স ইন্টারন্যাশনাল বিজনেস ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি রেকগনাইজড অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট বডিজ AICTE UGC উইথ মিনিমাম 60% মার্কস ইকুইভ্যালেন্ট গ্রেড, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু মিনিমাম 60% মার্কস পেতে হবে এই সমস্ত পরীক্ষাতে। ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ফুল টাইম ডিগ্রি ইন BE BTech ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অর ফুল টাইম ডিগ্রি ইন MCA। এছাড়াও রয়েছে যেটা অ্যাপ্রুভ করা হবে গভর্নমেন্ট বডি AICTE UGC উইথ এ মিনিমাম অফ 60% মার্কস অর ইকুইভ্যালেন্ট গ্রেড, অর্থাৎ 60% মার্কস কিন্তু পেতে হবে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ফুল টাইম ডিগ্রি ইন BE BTech ইন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং অর ফুল টাইম ডিগ্রি ইন MCA ফ্রম এনি ইনস্টিটিউট কলেজ ইউনিভার্সিটি রেকগনাইজড অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ AICTE UGC উইথ এ মিনিমাম অফ 60% মার্কস, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু মিনিমাম 60% মার্কস পেতে হবে। এজ লিমিট এখানে অফিসার ক্রেডিটের ক্ষেত্রে 21 থেকে 28 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে 27 থেকে 38 বছর বয়সের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে। এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC ST এর ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া আছে। OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছরের বয়সে ছাড় দেওয়া আছে। PWBDর
ক্ষেত্রে 10 বছরের বয়সে ছাড় দেওয়া আছে। এছাড়া এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সে ছাড় দেওয়া আছে। এছাড়া চিলড্রেন অর ফ্যামিলি মেম্বার্স ফর দোজ হু ডাইড ইন 1984 ইয়ার্স, অর্থাৎ 1984 সালের দাঙ্গার কারণে যে সমস্ত যাদের ফ্যামিলি মেম্বাররা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বয়সের ছাড় দেওয়া হয়েছে। PNBSO রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে এখানে নির্বাচন করা হবে। প্রথমে হবে অনলাইন রিটেন এক্সামিনেশন, দ্বিতীয় স্টেপে হবে পার্সোনাল ইন্টারভিউ, আর 3 নম্বর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। PNBSO 2024 এক্সাম প্যাটার্ন, অর্থাৎ পরীক্ষার পদ্ধতি কেমন হবে। দ্য PNB স্পেশালিস্ট অফিসার এক্সাম উইল বি হেল্ড অনলাইন মোড, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু পরীক্ষাটা হবে। দ্য টেস্ট এক্সেপ্ট ফর দ্য টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাভেলেবেল, অর্থাৎ ইংরেজি ভাষাতে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। দেয়ার আর ইজ এ পেনাল্টি অফ 1/4 অফ 0.24 ফর দ্য মার্কস অ্যাসাইন টু দ্য দ্যাট কোয়েশ্চেন, অর্থাৎ 4টে প্রশ্ন ভুল গেলে কিন্তু 1টা নাম্বার কেটে নেওয়া হবে। ইফ এ কোয়েশ্চেন ইজ লেফট ব্ল্যাঙ্ক, দ্যাট ইজ নো অ্যান্সার ইজ মার্কড বাই দ্য ক্যান্ডিডেট, there will be no penalty for that question, অর্থাৎ যে প্রশ্নটা তোমরা ছেড়ে দেবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের পেনাল্টি দেওয়া হবে না, অর্থাৎ কোনো রকম নাম্বার কাটা হবে না। There would be a section timing in PNBSO 2024 exam as tabulated below, অর্থাৎ কি কি বিষয়ের উপর এখানে পরীক্ষা হবে। রিজনিং এর ক্ষেত্রে 40 নম্বরের প্রশ্ন থাকবে, 40টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 40 নম্বরের 40টা প্রশ্ন থাকবে, এখানে 25 মিনিট সময় দেওয়া হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রশ্ন থাকবে 40টা, 40 নম্বরের পরীক্ষা হবে, 25 মিনিট সময় থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বরের পরীক্ষা হবে, 25 মিনিট সময় থাকবে। পার্ট বিতে থাকবে প্রফেশনাল নলেজ, এখানে যেটা দেওয়া থাকবে 50টা প্রশ্ন, মোট 100 মার্কের পরীক্ষা হবে, 45 মিনিট কিন্তু সময় থাকবে। PNBSO রিক্রুটমেন্ট 2024 স্যালারি, অর্থাৎ বেতনের ক্ষেত্রে যেটা দেওয়া হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রে, অফিসার ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু বেতন দেওয়া হবে 36,000 টাকা থেকে 63,840 টাকা। ম্যানেজার ফরেক্সের ক্ষেত্রে 48,170 থেকে 69,810 টাকা বেতন দেওয়া হবে। ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে 48,170 টাকা থেকে 69,810 টাকা বেতন দেওয়া হবে। সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটির ক্ষেত্রে স্যালারি থাকবে 63,840 থেকে 78,230 টাকা। সুতরাং বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি প্রয়োজনীয় বা দরকারি মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।